বাংলার পর্বতারোহী, পদযাত্রী ও প্রাকৃতিক প্রেমীদের ৪২তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। কর্ণজোড়া এক্সট্রা তিস্তা কলোনির সংগঠনের অফিস চত্বরে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড পিকআপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪ দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। এই রাজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পর্বত আরোহণ, ট্রেকিং ও পদযাত্রা সংগঠনের কর্মকর্তারা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনের বিভিন্ন পর্বে পর্বত আরোহণের অভিজ্ঞতা বিনিময়, পদযাত্রার গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে পাহাড় ও প্রকৃতির সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সংগঠনের সদস্য মনোতোষ সেন জানান, এই ধরনের সম্মেলনের মাধ্যমে পর্বত আরোহণ ও পদযাত্রার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য। আয়োজকদের আশা, এই রাজ্য সম্মেলন বাংলার পর্বত আরোহী ও প্রকৃতি প্রেমীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে এবং সেই সঙ্গে পরিবেশ সচেতনতার আন্দোলনকে নতুন গতি দেবে। HMT এর উদ্যোগে ৪২তম রাজ্য সম্মেলন রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্বতপ্রেমী সংস্থা যেগুলো আছে তাদেরকে নিয়ে যে সংগঠন, তারা প্রতি বছর একটা করে রাজ্য সম্মেলন করে থাকে। তা ৪২তম রাজ্য সম্মেলন রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। ২৮তম আমরা রায়গঞ্জে করেছিলাম। সেবছর রায়গঞ্জে আব্দুলঘাটা ফরেস্টে করেছিলাম, হয়েছিল। এবছরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গের সব জেলা থেকে অতিথিরা এসছে যারা এই রাজ্য সম্মেলনে যোগ দিতে। তারা আজকে ১৩০ জন মতো সংস্থা এই মুহূর্তে আমাদের সম্মেলনে যোগ দিয়েছি আর কি। ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৪ দিনের এই রাজ্য সম্মেলন। বিভিন্ন বিষয়ের উপরে সেমিনার হবে। আমাদের পর্বত অভিযান বা বিভিন্ন যে ট্রেকগুলো করি তাতে যে সুবিধা অসুবিধাগুলো থাকে সেগুলো এই সম্মেলনে তুলে ধরা হয়। সেগুলো কীরকমভাবে ওয়েলকাম করা যায় এবং এই প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্যে আমাদের কী কী করণীয় সেগুলো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমাদের যে মাদার কনসার্ন আছে, ওয়েস্ট বেঙ্গল মাউন্টেন্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশন, তারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।